আবাস যোজনার ঘর বন্টন নিয়ে আবারও স্বজন পোষণ ও দুর্নীতির অভিযোগ উঠল ফুলিয়ায়। এবার ফুলিয়ার বুইচা এলাকায় বেআইনিভাবে এক সরকারি চাকরিরত ব্যক্তির পরিবারে আবাস যোজনার ঘর পাওয়াকে কেন্দ্র করে শান্তিপুর বিডিওর কাছে লিখিত অভিযোগ দায়ের করলেন এক ব্যক্তি। অভিযোগ, ফুলিয়ার বুইচা বসাকপাড়ার বাসিন্দা মন্টু বসাক নামে এক ব্যক্তির নাম আবাস যোজনার ঘরের জন্য নির্বাচিত হয়েছে। স্থানীয়দের অভিযোগ, মন্টু বসাকের নিজের ছেলে ও বৌমা সরকারি চাকরি করেন। স্থানীয়দের অভিযোগ, দুর্নীতি হয়েছে এই ঘর বন্টন নিয়ে। যদিও অভিযুক্ত মন্টু বসাকের পরিবারের দাবি, ছেলে বৌমা তাদের দেখে না, কোনো রকমের তাঁতের নলি পাকিয়ে তাদের সংসার চলে। নদিয়া থেকে প্রভাত নন্দীর রিপোর্ট, HR নিউজ 24। আপনাদের ছেলে মেয়ে অসুবিধায় করলে হয়তো অল্প কিছু দেয়, এই প্রকার। ঠেকা জায়গাটা তো সবাই কম বেশি থাকে, কি তাই না? সর্বস্তরের ক্রেতা বন্ধুদের শুভ কামনায় বাবা লোকনাথ বাইক পয়েন্ট। আমাদের এখানে যে কোনো কোম্পানির বাইক ক্রয় এবং বিক্রয় করা হয়। অবশ্যই মনে রাখবেন, ফাইন্যান্সের সুব্যবস্থা আছে। প্রোপাইটার দিবাকর দেবনাথ ওরফে বাপি। মোবাইল নাম্বার 9002195367। আমাদের ঠিকানা 12 নম্বর জাতীয় সড়ক, শান্তিপুর বাইপাস, পাওয়ার হাউসের নিকট, শান্তিপুর, নদিয়া। নাম আপনার? অঞ্জলি বসাক। আপনার স্বামীর নাম? মন্টু বসাক। হ্যাঁ, সরকারি ঘর পেয়েছেন? হ্যাঁ, পেয়েছি। কেন আপনার ছেলে মেয়ে বা তারা কেউ দেখে না আপনাকে? আমার মেয়ে নেই, আমার দুটো ছেলে, এক ছেলে শ্বশুর বাড়ি থাকে আর এক ছেলে বাড়িতে, ওরা ওদের মতো থাকে, আমরা আমাদের মতো লোকের কাজ করে খাই। কেন আপনার ছেলেকে আপনাকে দেখে না? ওই সময় বিশেষ হয়তো খুব অসুবিধায় বলে হয়তো সামান্য কিছু দেয়, তাছাড়া না। কিভাবে চলছে আপনাদের সংসার? ওই তো মেয়ে হলো ভাতা পায়, আর আমি লোকে সুতো টুতো করি, আর লক্ষ্মীর ভান্ডার পাই, এই দিয়ে কোনো রকমে চলি। আপনার স্বামী কি করেন? আমার স্বামী এখন আপাতত কিছু করে না, শরীর ভালো না তো, ওই টুকটাক এইভাবেই চলতেছি আমরা। এখনো কি তাঁত বুনতে পারেন উনি? পারে ঠিকই, শরীর ভালো না তো কি করে করবে, লোকের বাড়ি কাজ করতে হবে এখন। আগে যা হোক একটা তাঁত ছিল, এখন ওই ঘর আসাতে তাঁতটা ভেঙে দেওয়া হয়েছে, লোকের বাড়ি কাজ করা পাবে কোথায়, বয়স্ক লোক রাখতে চায় না কেউ। আপনারা ভাতা পান? হ্যাঁ, উনি ভাতা পায়। আপনি পান? হ্যাঁ, আমি লক্ষ্মীর ভান্ডার পাই। আচ্ছা, এই যে ঘরটা পেয়েছেন তাতে কি আপনার উপকার হয়েছে? হ্যাঁ হ্যাঁ, আমার উপকার হয়েছে। কেমন? এমন বলতে, আমার এই ঘরটা তো মনে করো খারাপ হয়ে গেছে, বৃষ্টি নামলে সময় বিশেষ একটু জল ঠল পড়ে, আর এক ঘরের মধ্যে খুবই অসুবিধা, অল্প ছোট ঘর। এই ঘরটা দিলে পরে আমার একটু সুবিধা হয়। এই ঘরে কে কে থাকেন? আমরা স্বামী স্ত্রী দুজনেই থাকি। আচ্ছা, তাহলে সংসার কিভাবে চলছে আপনাদের? এই যে যেভাবে কোনো রকমে চলছে, টানাটানি। আপনি সুতো পাকান? হ্যাঁ, আমি সুতো পাকাই, আমি সুতো পাকাই, লোকে সুতো করি। কি নাম আপনার? অঞ্জলি বসাক। কি নাম আপনার? আমার নাম পলাশ দাস। কি অভিযোগ মূলত? অভিযোগটা হচ্ছে, ওনার ছেলেরা চাকরি করে, বৌমা চাকরি করে, সরকারি চাকরি, তাও সেন্ট্রালে, লোকো পাইলট। ওনার ছেলে দেবাশিস বসাক, বৌমা শান্তিপুর স্টেট জেনারেল হসপিটালের নার্স। ওনারা আবাস যোজনার ঘর পেয়েছে, আর এই ঘরটা পুরো দুর্নীতি করে দিয়েছে আমাদের এখানকার মেম্বার চন্দনা বসাক ওরফে তার স্বামী স্বদেশ বসাক। এরা তৃণমূল ঘনিষ্ঠ, ফলে যে লোকটা গরিব মানুষ সে লোকটা ঘর পায়নি। আর দেখে দেখে যতগুলো বুইচা বসা করে ঘর দেওয়া হয়েছে, 2-4টে বাদ দিয়ে সবগুলি হচ্ছে দেওয়া হয়েছে এখানকার তৃণমূল যারা করে তারাই একমাত্র সেই ঘরটা পেয়েছে, সাধারণ মানুষ ঘরটা পায়নি। আমরা বিডিওর কাছে দরখাস্ত দিয়েছি, এই ব্যাপারটা নিয়ে তদন্ত করুক, এবং যারা উপযুক্ত এই কেসের দোষী, মানে মেম্বার সহ শুরু করে আমফানেও টাকা খেয়েছে, মারও খেয়েছে, ঠিক আছে। ফলে মাঝখানে যে একটা ভোট হলো গোষ্ঠী ভোট, সে ভোটে কাউকে দাঁড়াতে দেয়নি, এতটাই এরা প্রভাবশালী, ফলে এদের বিরুদ্ধে কথা বলাও যায় না। তাই আমরা চাই এইটা সরকারিভাবে তদন্ত হয়ে টাকাটা সরকারের ঘরে ফেরত যাক এবং অন্য লোক একটা ঘর পাক, তার জন্য আমরা
আচ্ছা, যারা ঘর পেয়েছে তারা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত? হ্যাঁ, তারা রাজনৈতিক দলের সাথে যুক্ত। সকাল বিকাল ওই মেম্বারের বাড়ি যাচ্ছে, টিএমসি মেম্বারের বাড়ি যাচ্ছে। তারা কোন দল করে? তারা কোন দল করে? তারা টিএমসি করে। আচ্ছা, এদের একটা যারা ঘর পেয়েছে তাদের দাবি যে তাদের দুই ছেলে তাকে নাকি দেখে না, তারা নিজেরাই দুজনে কাজকর্ম করে খায়। ওইটা হচ্ছে উনি বাড়ানো কথা, এখন চাপে পড়ে তাই বলছে। কারণ সংসারের হাড়ি যখন এক জায়গায়, ঠিক আছে, যে ছেলে লোকো পাইলট, যার বৌমা চাকরি করে, সে দেখে না, এটা বললেই হলো? ঠিক আছে, আমরা প্রত্যক্ষদর্শী। আপনার নাম? আমার নাম পলাশ দাস। আপনি সাধারণ মানুষ। দেখুন, সারা বাংলা জুড়েই হাজার হাজার আবাস যোজনা ঘর চুরি হচ্ছে, তার ব্যতিক্রমও শান্তিপুর নয়। তবে শান্তিপুরে আজকে একটা অভিযোগ, বিডিও অফিসে একটা অভিযোগ জমা পড়েছে, আমি শুনেছি। কে বা কারা এই সঙ্গে জড়িত আছে, আমি এই ঘুঘুর বাসাটাকে ভাঙব এবং তদন্ত করে যেই অফিসার এর সঙ্গে জড়িত আছে তার বিরুদ্ধে আমি প্রশাসনিক ব্যবস্থা নেব। আমি শান্তিপুর পঞ্চায়েত সমিতির সভাপতি হিসেবে সাধারণ মানুষের কাছে আমি বলতে চাই যে এখান থেকে আবাস যোজনা কেন, কোনো কিছুরই কারচুপি চলবে না, এটাই আমার বক্তব্য। এখানে সুষ্ঠুভাবে আমি প্রশাসন চালাবো। নাম পরিচয়? আমার নাম নিবেন মন্ডল, শান্তিপুর পঞ্চায়েত সমিতির সভাপতি। নমস্কার, আপনারা দেখছেন HR নিউজ 24, সত্যের লক্ষ্যে মানুষের পাশে।